সারাদিনে কতটা অয়েল কনজামশন আমাদের করা উচিত বা মান্থলি কতটা করা উচিত একজন মানুষের ক্ষেত্রে। আপনার বাড়িতে যদি মেম্বার ফ্যামিলির 3জন হয়ে থাকে তাহলে কতটা অয়েল মান্থলি আপনার ব্যবহার করা উচিত, এটা জানা কিন্তু ভীষণ জরুরি। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অয়েল কনজামশনটা কিন্তু আমরা বেশি করে থাকি। তো কথা না ঘুরিয়ে সোজাসুজি বলবো, আমি আছি আপনাদের সাথে ডায়েটিশিয়ান চন্দ্রানী। সবার প্রথমে যদি বলি যে আমাদের মান্থলি একজন পার্সন, আমি যদি আমাকে দিয়ে উদাহরণ দিই, 500 ml কুকিং অয়েলের কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে। মানে মান্থলি 500 ml রিকোয়ারমেন্ট, এর বেশি চলবে না। তার মানে হিসাব দ্বারা যদি বাড়িতে আপনার 3জন লোক থাকে তাহলে 1.5 লিটার, 4জন হলে 2 লিটার। কিন্তু 85% বাড়িতেই আপনি দেখতে পাবেন যদি 3জন ব্যক্তি থাকে দেখবে 4.5 লিটার 5 লিটার এরকম খেয়ে ফেলছে, মানে কতটা বেশি খাচ্ছে। এবার আজ এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা এই হিসাবটা করুন যে সারা দিন আপনি কতটা বেশি খাচ্ছেন, মান্থলি কতটা বেশি খাচ্ছেন, এবং আপনার বাড়িতে কতজন মেম্বার আছে এটা যদি আপনি কাউন্ট করেন তাহলে হিসাব বেরিয়ে যাবে। এই অতিরিক্ত অয়েল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না, এবং তার সাথে সাথেও নির্ভর করছে যে আপনি কী ধরনের অয়েল খাচ্ছেন। ফ্রাইংয়ের জন্য আপনি কোন অয়েল ব্যবহার করছেন, আপনি স্যালাড ড্রেসিংসের জন্য আপনি কোন অয়েল ব্যবহার করছেন, কোনো কারি প্রিপারেশন করতে গেলে মাছের ঝোল বা ডিমের জন্য আপনি কোন অয়েল ব্যবহার করছেন। আইসিএমআর কিন্তু গাইডলাইন্স দিয়েছে যে ব্লেন্ডারাইজড অয়েলটা কিন্তু খুব ভালো, আর রিফাইন্ড অয়েলটাকে আপনি যতটা পারবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবার নেক্সট বলি, ব্লেন্ডারাইজড অয়েল বলতে বোঝায় যে একটা কোনো খাবার তৈরি করার সময় সাপোজ আপনি একটা মাছের ঝোল করছেন, সেখানে অনেকগুলো অয়েল মিক্সড করে না, এটা কিন্তু ঠিক পদ্ধতি নয়। রাইস ব্রান অয়েল বা মাস্টার্ড অয়েল, সারাদিনে যদি আপনি 3টে আইটেম রান্না করেন তার মধ্যে হয়তো 2টো আপনি মাস্টার্ড অয়েলে করলেন বা একটা রাইস ব্রানে করলেন। আর যাদের বলবো কার্ডিয়াক ইস্যু আছে তারা ওভারঅল রাইস ব্রান অয়েল ইউজ করতে পারেন, কারণ রাইস ব্রান অয়েলটা এমন একটা অয়েল যেটা সব কিছুতেই যায়, শুধু স্যালাড ড্রেসিংস বাদে। আর আমাদের এখানে স্যালাড ড্রেসিংসে খাওয়ার প্রবণতাটাও ভীষণ কম এবং তাতে অয়েল অ্যাড করার প্রবণতাটাও খুব কম। যদি কেউ স্যালাড ড্রেসিংসে অয়েল ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে অলিভ অয়েল বেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা কথা, ভিডিওটা শেয়ার করে দিন যাতে আপনার কাছের মানুষরাও এটা জানে, এটা জানা কিন্তু ভীষণ জরুরি।